বন্ধুরা, ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমি ভাত খাবো ভর্তা দিয়ে। একটুখানি মরিচের ভর্তা আমি পাশে উঠায় রাখছিলাম। আমি বন্ধুরা কাঁচা লবণ খাই না। খুবই সুন্দর ঘ্রাণ বন্ধুরা, অনেক সেন্ট, খুব ভালো লাগতেছে। বন্ধুরা, এগুলো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। বৃষ্টির দিনে ঘরে বসে বসে এইসব ভর্তা বানাবেন আর গরম গরম ভাত। বন্ধুরা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, এই দেখেন, এগুলো নিয়েছি মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়োর বীজ দিয়ে আমি একটা রেসিপি বানাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। এবং আব্বার বলা গল্প, আমার আব্বা সবাইকে খুব আনন্দ দিত, হাসির গল্প বলতো, সবাই হাসতো। আমার আব্বার সেই গল্প বলবো। আব্বা আজ নাই, আব্বার গল্প আমার খুব মনে পড়তেছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন। বন্ধুরা, আমি প্যান বসাই দিছি। এবার কুমড়োর বীজগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির। বীজগুলো শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, বীজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি বীজগুলো নামাই নেব। দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দেবো একটু তেল। মরিচটা আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, চুলা বন্ধ করে দেবো, মরিচ ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো লবণ। এবার আমি মরিচগুলো বেটে নেব। বন্ধুরা, আব্বার গল্প বলবো। আব্বা খুব তার ছোটো ভাইদের কেমন বাঁচতেদেরকে খুব হাসাতো। আব্বা গল্পে বলতো, একটা গল্প আব্বার বলতেছি। নাজেশ্বরী ভোলে না রে, অধিক সরে বয়, মুখের কাছে মুখ আনিস না, বুমরা গন্ধ কয়। নাজেশ্বরী বলতো, বুমরা গন্ধ নয় রে সেরি বিলাম। নাজেশ্বরীর স্বামী আর কি বলতো, বুমরা গন্ধ নয় রে সেরি বিলাম ফুলির বয়। আর নাজেশ্বরী বলতো, এই বেটা তেরি ভাঙ্গে দেব তোর দাঁতের বেড়ি। আর স্বামী বলতো, দাঁত ভাঙ্গিলি বেশ করিলি, করিস না রে সোর, রাত পোহালে লোকে বলবে ভোকরা দামান তোর। এই গল্প শুনে সবাই খুব হাসতো। এবার বীজ দিয়ে বেটে নেব। খুব সুন্দর মচমচে হয়েছে বন্ধুরা। বন্ধুরা, এবার আমি মরিচ বাটার সাথে মিলিয়ে নেব।
একটুখানি লবণ দেব। বন্ধুরা, ভর্তাটা একদম রেডি।